প্রিয় এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় কেন? যেহেতু একই পর্যায়ে বলা হয়েছে, তাই আমি তৃতীয় পর্যায়ের তিনটি মৌল সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামকে নিয়েছি। নিচে ডায়াগ্রাম গুলো লক্ষ্য করলে দেখতে পারবা যে উভয়েরই তিনটি করে কক্ষপথ রয়েছে। দেখা যাচ্ছে যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি এবং ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটি ও অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন রয়েছে। তার মানে ভাইয়া এখানে বোঝা যাচ্ছে যে সোডিয়ামে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে। ধরো কোনো কারণে যদি সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে, সোডিয়াম তো ইলেকট্রন গ্রহণ করে না, সে ত্যাগ করে। যদি সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে সর্বোচ্চ 7টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কিন্তু ম্যাগনেসিয়াম 6টি ও অ্যালুমিনিয়াম 5টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সুতরাং এখানে বলাই যায় যে সোডিয়ামের আকার ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। কারণ কি ভাইয়া, দেখো এখানে সোডিয়ামের কিন্তু শেষ কক্ষপথে একটি এবং ম্যাগনেসিয়াম দুটি ও অ্যালুমিনিয়াম তিনটি। সোডিয়াম কিন্তু 7টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যা ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম পারবে না। এই প্রশ্নের মধ্যে একটি কথা বলা হয়েছে যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে, এখানে তোমরা মূলত কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবা যে সোডিয়াম কিন্তু রয়েছে বাম দিকে, এরপর ম্যাগনেসিয়াম, তারপর রয়েছে অ্যালুমিনিয়াম। তোমরা তোমাদের বইয়ের 4র্থ অধ্যায়ের পর্যায় সারণীতে লক্ষ্য করলে দেখবা তৃতীয় পর্যায়ে সোডিয়াম কিন্তু সর্ববামে রয়েছে, এরপর রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে মৌলগুলো পর্যায়ক্রমে সাজানো আছে। অর্থাৎ সোডিয়ামের পরে যে মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডান দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তোমরা এখানে লক্ষ্য করো, ডায়াগ্রামের মধ্যে লক্ষ্য করো যে সোডিয়ামের পরে কিন্তু ম্যাগনেসিয়াম, তার মানে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আসাতে দেখো ম্যাগনেসিয়ামের মধ্যে একটি ইলেকট্রন যুক্ত হয়েছে, কিন্তু নতুন করে কোনো এখানে শক্তি স্তর যুক্ত হয়নি। আবার ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে কিন্তু একটি ইলেকট্রন বেশি রয়েছে, এখানেও কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয়নি। আমরা এটা থেকে বুঝতে পারলাম যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। এর কারণ কি ভাইয়া, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন করে কোনো শক্তি স্তর যুক্ত হয় না, যা তোমরা সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এখানে বিষয়টি বুঝতে পারছো।